আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। তো আমি এই মুহূর্তে আপনাদের একটা বাংলা চিরাচরিত সেই রকম একটা ঐতিহ্য দেখানোর জন্য এখানে এসেছি। তো তার আগে আমি আপনাদেরকে এইদিকে চারপাশটা একটু দেখাই নিই। যেমন এখানে একটা মোটামুটি অনেক পুরাতন পুকুর রয়েছে। এর চারদিকে রয়েছে আবাসিক এলাকা। তো আসুন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের বিশেষ করে পলাশবাড়ীতে প্রপার যে ওই জায়গাগুলো আছে, যে কোনো খাল, নদীর যে অববাহিকা এবং ছোটোখাটো যে জায়গা, পুকুর, যেখানে যে কচুরিপানা একটা সময় নির্ধারিত ছিল। তো অনেকটা সময় অনেকটা সময় ধরে এই জিনিসগুলো দেখা যাচ্ছিল না। তো ইদানিংকালে পলাশবাড়ীতে প্রায় প্রত্যেকটি জলাশয়ে আমরা সেই কচুরির যে ফুল সেটি ব্যাপকভাবে লক্ষ্য করতেছি এবং প্রকৃতি একটা অন্যরকম সৌন্দর্যে সেজেছে, সেটি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন চারদিকে মোটামুটি একটা কচুরিপানা যে ফুল, সেখান থেকে যে কচুরির ফুল হয় দেখতে পাচ্ছেন, তার অত্যন্ত পরিস্ফুটিত একটা এলাকা। তো আমি আপনাদেরকে এটি আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আসুন, আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই দেখেন হাঁস। গ্রাম অঞ্চলে আসলে এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। একটা সময় ছিল জলাশয়, পুকুর, বিভিন্ন জায়গাতে অনেক রকম বিভিন্ন সামাজিক প্রাণী যেগুলো ছিল, হাঁস, মুরগি, এগুলো অনেক দেখা যাচ্ছে। এখন ওইভাবে দেখা যায় না। তো তারপরেও যেটুকু দেখা যায় সেটুকু আপনি চেষ্টা করতেছি। আর আমি যে জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে এসেছি সেটি দেখেন কি পরিমাণে কচুরির যে ফুল রয়েছে সেটি। চারদিকে প্রাকৃতিক পরিবেশ, সৌন্দর্যমণ্ডিত সেই এরিয়া দেখতে পাচ্ছেন আপনারা। কচুরিপানা অনেক সুন্দর একটা জায়গায়। চারপাশে অনেক সামনে আমরা যে দেখতে পাচ্ছি যেগুলো প্রাচীর, পাশাপাশি সরকারি কলেজ এবং তার আশেপাশে যে এলাকা। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ব্যাপক রকমের কচুরির যে ফুল সেটি দেখতে পাচ্ছেন আমার পিছনের অংশটায়। সবুজ চারপাশে ধান ক্ষেত। অসম্ভব সুন্দর প্রাকৃতিক যে পরিবেশ, সেই প্রকৃতির পরিবেশটা অসম্ভব সুন্দর। রৌদ্রোজ্জ্বল দিন, আজকে অনেক সকাল সকাল অনেক হট টেম্পারেচারে সূর্য উঠেছে। তো এখন এই মুহূর্তে শীতের যে একটা আবহাওয়া, সেই শীতের পরিস্ফুটিত আবহাওয়া বিরাজমান। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।